যাত্রীবাহী ট্রেনে এবার ভাড়া বৃদ্ধি। এসি নন এসি টিকিটের ভাড়া বাড়ানো হলো। প্রতি কিলোমিটারে 1 থেকে 1.5 পয়সা বৃদ্ধি করা হয়েছে। কোন কোন ট্রেনে 300 টাকার উপর হবে ভাড়া। কোন কোন ট্রেনে 100 থেকে 200 টাকা পর্যন্ত ভাড়া বাড়বে। 5000 কিলোমিটারে ভাড়া প্রায় 3500 টাকা হতে পারে। প্রতি কিলোমিটারে 1 থেকে 1.5 পয়সা করে এবার ভাড়া বৃদ্ধি রেলের তরফে। দূরপাল্লা যাত্রীবাহী যেসব ট্রেন রয়েছে এবার সেই ট্রেনে ভাড়া বৃদ্ধি। এসি নন এসি টিকিটের ভাড়া এবার বাড়ানো হলো। প্রত্যেকটা কিলোমিটারে 1 থেকে 1.5 পয়সা পর্যন্ত বাড়ানো হয়েছে। কোনো কোনো ট্রেনে 300 টাকার উপর হবে সেই ভাড়া, আবার কোনো ট্রেনে দেখা যাবে 100 থেকে 200 টাকা করে বাড়ানো হচ্ছে। আপনাদের শোনাবো যাত্রীরা কি বলছেন। ট্রেনের ভাড়া বেড়ে গেল, মনে হয় যে রেলে এত অ্যাক্সিডেন্ট, এই পরিকাঠামো আছে ভাড়া বাড়ানো? নিশ্চয়ই আছে, অনেক খরচা আছে, রেলের বাড়ানো উচিত। যেটুকু বেড়েছে তাতে এফেক্টিভ ফেয়ার দেখা যাচ্ছে যে না 450 টাকা পর্যন্ত বাড়বে। তাতে কি আছে, এগুলো এসি ফেসিতে বেশি বাড়বে, আর এমনি প্যাসেঞ্জারদের জন্য লোকাল স্লিপার ক্লাস গরিব মানুষের জন্য কম বাড়বে। দরকার উচিত তো নয় বাড়াবার। সিনারিও ওয়াইজ দেখা যায় যে যেমন আস্তে আস্তে স্টেজ চেঞ্জ হচ্ছে, প্লেন ফাস্ট হচ্ছে, এবার দেখতে হবে কতখানি বাড়লো। যদি জাস্টিফিকেশন থাকে 5 টাকা 10 টাকা 15 টাকা ওকে, বাট এখানে 50 টাকা যদি বেড়ে যায়, কিন্তু লং জার্নি করলে তো 350। ওটাই বলছি, তাহলে প্রচুর চাপ না। বেসিক অ্যামিনিটিসগুলো ঠিক করা দরকার। আমাদের ট্রেনটা যেমন লেটে ছিল বাট টাইমে ঢুকিয়ে দিয়েছে। এখন কাঞ্চনকোনাটা 2 ঘন্টা লেটে ছিল, বাট এখন ঢোকার সময় টাইমে ঢুকিয়ে দিয়েছে। যদি রেগুলারাইজ করা যায় ঠিক আছে। হ্যাঁ, ভাড়া বৃদ্ধির সঙ্গত, কারণ ভাড়া বাড়াতে হবে, যে আরে খরচও বাড়ছে। তো খরচও বাড়ছে, রেলের যেটা দরকার রিক্রুটমেন্ট দরকার। আসল জায়গায় আলোকপাত কোন, রেলের রিক্রুটমেন্ট দরকার। রিক্রুটমেন্ট হলে পরে স্টাফ রিক্রুটমেন্ট হলে অ্যাক্সিডেন্টটা কম হবে, সার্ভিসটা ভালো পাবে পাবলিক, এটা সবচেয়ে বড় ব্যাপার। ভাড়ানো হয়ে আপনি বেশিই দিলেন, তারপর ট্রেনটা টাইমলি পৌঁছলো না, আপনি ট্রেনে জল পেলেন না, আপনি ট্রেনে খাবার পেলেন না, সেটা সেইগুলো তো দিনে দিনে উন্নতি হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, অবশ্যই সেটা আপনার জল এবং খাবারের ব্যাপারটা কমফোর্টেবল করে দেওয়া উচিত, অবশ্যই উচিত। এর পিছনে দূরপাল্লা যাত্রীবাহী ট্রেনে ভাড়া বাড়ানো হচ্ছে, এসি নন এসি টিকিটের ভাড়া বাড়ছে। অর্থাৎ বলা যায় যে এবার মধ্যবিত্তের পকেটে কিছুটা চাপ বাড়তে চলেছে। প্রতি কিলোমিটারে 1 থেকে 1.5 পয়সা করে বৃদ্ধি হবে। প্রতি কিলোমিটার স্লিপার ক্লাসে 8 পয়সা বৃদ্ধি করা হচ্ছে। দামি দূরপাল্লা ট্রেনের সফরসূচি আপনাদের সামনে তুলে ধরেছি। প্রতি 100 কিলোমিটার যাত্রায় 5 টাকা বৃদ্ধি। প্রথম 150 কিলোমিটার পর্যন্ত 446 টাকা। পাঁচ 5000 কিলোমিটার পর্যন্ত 3313 টাকা বৃদ্ধি করা হয়েছে। 5000 কিলোমিটার ছাড়িয়ে গেলে প্রতি 50 কিলোমিটারে 5 টাকা করে বৃদ্ধি। প্রথম 150 কিলোমিটারে ভাড়া হবে 214 টাকা। এসি চেয়ার কারের কথা আপনাদের সামনে তুলে ধরেছে। 5000 কিলোমিটারের ভাড়া প্রতি কিলোমিটারে 8 পয়সা করে বৃদ্ধি করা হচ্ছে। এসি 3 টিয়ারের কথায় প্রথম 150 মিটারে ভাড়া বৃদ্ধি করা হয়েছে। 5000 কিলোমিটার পর্যন্ত 3313 টাকা। এদিকে 5000 কিলোমিটার ছাড়িয়ে গেলে প্রত্যেক 50 কিলোমিটারে 5 টাকা করে দিতে হবে। প্রথম 150 কিলোমিটারে ভাড়া 214 টাকা। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, ফের রেলের তরফ থেকে যে ভাড়া বৃদ্ধি করা হয়েছে, এতে স্বাভাবিকভাবে মধ্যবিত্তের পকেটে একটু টান পড়তে চলেছে, কি বলছেন এবং জানা যাচ্ছে কি? দেখো, এখনো পর্যন্ত যেটা যাত্রীরা জানাচ্ছেন সেটা হচ্ছে যারা ট্রেনে সফর করেন তাদের এক একজনের অ্যাফোর্ডেবিলিটি, অর্থাৎ পয়সা দেওয়ার ক্ষমতা বা বিত্ত এক এক রকম। তাদের মধ্যে কেউ কেউ মনে করছেন যে অন্য সব জিনিসের দাম বাড়ে, জ্বালানির দাম বাড়ে, অতএব ট্রেন ভাড়া বৃদ্ধিটা অবশ্যম্ভাবী। আবার এদের মধ্যে একটা সিংহভাগ মানুষ তারা প্রশ্ন তুলছেন যে হ্যাঁ, ভাড়া বাড়লে তারা বর্ধিত ভাড়া দিতে বাধ্য, কিন্তু ট্রেনের নিজস্ব পরিকাঠামো কোথায়? কতগুলি প্রিমিয়ার ট্রেন রয়েছে, বন্দে ভারত, রাজধানী, শতাব্দী। এছাড়া সাধারণ ট্রেনে এমনকি বাতানুকূল কামরাতেও একজন যাত্রীর সফরকালে তাকে যে অপরিসীম অসুবিধার সম্মুখীন হতে হয়, তাকে যে নিরাপত্তার প্রশ্নে বড়সড় আপোষ করতে হয়, সেটা কিন্তু সিংহভাগ যাত্রীমাত্রী জানেন। এমনকি তোমার আমার মতো যাত্রী, তারা কিন্তু বাতানুকূল ক্লাসে সফর করেও তাদের সর্বস্ব খোয়া গেছে, এরকম উদাহরণ ভুরি ভুরি। শৌচালয়ে জল নেই,
দীর্ঘ যাত্রাপথে কোথাও ঠিকমতো খাবার ওঠে না, খাবার উঠলে সেই খাবারের ওপর অতিরিক্ত দাম ধার্য করা হয়, দাম দিতে অস্বীকার করলে, বিল চাওয়া হলে সেটা অস্বীকার করলে সেক্ষেত্রে একটা চূড়ান্ত নন কোঅপারেশন করা হয়। অতএব ভাড়া বৃদ্ধিটা তখনই জাস্টিফাইড হয় তখন সেই ভাড়া বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে পরিকাঠামোটাকে উন্নত করতে হয়। এক্ষেত্রে বন্দে ভারতের সাম্প্রতিক একটি ভিডিও এসেছিল, দিল্লি থেকে কালকাগামী বন্দে ভারত, সেখানে ছাদ থেকে ঝরঝর করে জল পড়ছিল। এখন যাত্রীদের সিংহভাগের এইটাই প্রশ্ন যে ভারতীয় রেল তার ভাড়া এই শুনতে 1 পয়সা 1.5 পয়সা লাগলেও এফেক্টিভ ফেয়ার যেটা লং ডিস্টেন্সের প্যাসেঞ্জারদের ক্ষেত্রে কোথাও কোথাও 341 টাকা পর্যন্ত বাড়তে চলেছে, তারা সেই ভাড়া দিতে বাধ্য, সেই ভাড়া দিতে রাজি। কিন্তু ভারতীয় রেল যেন বিনিময়ে তাদেরকে উপযুক্ত পরিকাঠামো ফিরিয়ে দেয়, সেটা কিন্তু এখনো পর্যন্ত সিংহভাগ যাত্রীরা ভারতীয় ট্রেনে সফররত অবস্থায় পান না। সঙ্গে থাকা অয়ন, আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, এবার ভাড়া বৃদ্ধি করা হচ্ছে রেলের তরফ থেকে। দূরপাল্লা যাত্রীবাহী যেসব ট্রেন রয়েছে সেই ট্রেনে কিন্তু এবার ভাড়া বৃদ্ধি হবে। এসি, নন এসি প্রত্যেকটি ক্লাসে কিন্তু টিকিটের ভাড়া বাড়ানো হচ্ছে। প্রত্যেকটা কিলোমিটারে 1 থেকে 1.5 পয়সা করে বৃদ্ধি করা হচ্ছে এবং কোনো কোনো ট্রেনে 300 টাকার উপরেও পর্যন্ত হতে পারে এই ভাড়া। একদিকে যখন বারংবার যাত্রীদের অভিযোগ তুলতে শোনা যায় ট্রেনের পরিকাঠামো থেকে পরিষেবা পর্যন্ত, তা নিয়ে একাধিক অভিযোগ সামনে আসে, আর সেখানে এই ভাড়া বৃদ্ধি কতটা সফল হয় সেদিকে কিন্তু নজর থাকবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।